করি নাই, বা একদম খুব অল্প নলেজ ছিল। তো মেইনলি আমাদের ওই মুহূর্তে একদম স্ট্যাটিক ডেটার উপর আমরা এরকম একটা ইউআই নিয়ে কাজ করি। কুইক চলে যাওয়ার চেষ্টা করছি। এরপরে 2016 সালে আমাদের এক ফ্রেন্ড আব্দুর রহিম, ওই মুহূর্তে ইউনিভার্সিটিতে আছে, তো আব্দুর রহিম তার এক ফ্রেন্ডকে দিয়ে এই ডিজাইনটা করাইলো। তো আগের চেয়ে মাছ বেটার একটা ডিজাইন। তখন আমাদের এই অ্যাপের নাম হচ্ছে অ্যাপ অফ রামাদান, যেহেতু আমরা আসলে শুধুমাত্র রমজান মাসকে কেন্দ্র করেই এই অ্যাপটা ডেভেলপ করতেছি। তো এখানে জাস্ট একটা কাউন্টডাউন টাইমার আর একটা আজকের সাহারি টাইম বা কালকে ইফতারি টাইম, এরকম কিছু ডেটা এখানে দেখা হচ্ছে। এটা 2016 সাল। তো 2018 সালে আমাদের কাছে আরো কিছু রিকোয়ারমেন্ট আসতে থাকলো। অনেকে আসলে দেখি যে সারা বছর ব্যাপী এই অ্যাপটা ইউজ করে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি অ্যাপটা কেন ইউজ করেন, এটা তো শুধুমাত্র রমজান মাসে ইউজ করার কথা। তো সেখান থেকে তারা বললেন যে এটাতে প্রতিদিন একটা করে নোটিফিকেশন আসে কোরআন অথবা হাদিসের। আমার এই একটা কোরআন বা হাদিস পড়া হয় ডেইলি, এই জন্য আমি এটা ইউজ করি। তখন আস্তে আস্তে চিন্তা আসলো যে আচ্ছা, যেহেতু মানুষ এটা ইউজ করতেছে, তার মানে আমরা এখানে আরো কিছু ডে টু ডে লাইফের জিনিসপত্র দিয়ে এটাকে আরো একটু রিচ করতে পারি। তখন অনেকেই রিকোয়েস্ট করলো যে আমরা যদি এখানে নামাজের টাইমটা পাই তাহলে আমরা এটা সারা বছর ইউজ করতে পারি। তো তখন আমরা নামাজের টাইম নিয়ে কাজ করা শুরু করলাম। এখানে দেখা যাচ্ছে স্ক্রিনশটে যে নামাজের টাইম এখানে যোগ হয়েছে ইউআই এর মধ্যে। তো ইউআইটা আগে বেশ ক্লিয়ার ছিল, ক্লিন ছিল। এখন আস্তে আস্তে ইউআইটা একটু বিজি হওয়া শুরু করছে, কারণ আমাদের বেশ কিছু ফিচার এখানে অ্যাড হইতেছে। এবং তখনও খুব সম্ভবত আমি স্টুডেন্ট বা আমার পড়াশোনা শেষের পথে। আমি যখন এটা শুরু করি 2015 সালে, তখন আমরা থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম ঢাকা সিটি কলেজে। এরপরে কোর্সটা শেষ হইলো, সেখান থেকে ঢাকা সিটি কলেজে পড়াশোনা শেষ হইলো 18 সালে। খুব সম্ভবত আমি তখন ইনোভিওতে জয়েন করি 18 সালে বা 17 সালে দিই। তো এই ইউআইটা এখানে দেখা গেল যে আমরা নামাজের টাইম দেখাতে পারছি, এবং এর মাধ্যমে মোটামুটি আমরা দেখতেছি যে আমাদের একটা সারা বছর আসলে মানুষজন ইউজ করতে পারতেছে। এরপরে যদি যাই যে 2020 সালে আমরা একটু চেঞ্জ আনলাম, যে আমাদের ইউআইটা আসলে আগেটা ভালো লাগতেছে না, আমরা একটু চেঞ্জ আনি, আরো কিছু চেঞ্জ আনি। তো এরকম একটা ইউআই আমরা করলাম। তো এই যে পুরো কাজগুলি হচ্ছে, এখানে আসলে ওরকম প্রফেশনাল কোনো ইউআই ইউএক্স ডিজাইনার ছিল না। একজন ছিল যে কিনা আগের ইউআইটা ডিজাইন করছিল। এইটাও আসলে আমাদের নিজেদের এক্সপেরিমেন্ট করা বা পরিচিত ভাই ব্রাদারদের কাছ থেকে কিছু ইনপুট নিয়ে, কিছু হেল্প নিয়ে আমরা এটা করি। তো এটা যখন কাজ করি তখন আমি ব্রেন স্টেশনে, এবং এইটার ইউআইতেও আমাদের রাজীব ভাই নামের একজন ভাই ইউআই ইউএক্স এর ছিলেন। তো তিনি এটাতে বেশ কিছু হেল্প করছেন এটাকে প্রুফ করার জন্য। তো এই যে 2015 থেকে 2020 পর্যন্ত আসলাম, এই সময়ের মধ্যে আমাদের খুব সম্ভবত 2বার বা 3বার আমাদের পুরো কোড বেসটা রিরাইট করতে হয়েছে। তো তার কারণ হচ্ছে আমরা নিজেদের কোড বুঝতেছিলাম না। তো 15 সালের পরে, মানে 15 সালে যখন আমরা শুরু করি, তখন তো আসলে ডেটা সব হচ্ছে স্ট্যাটিক ডেটা, একদম স্ট্রিং ফাইলের ভিতরে আমরা ডেটাগুলো রেখে দিছি। আমাদের যে জেলাগুলির ডেটা সেগুলো একটা স্ট্রিং ফাইলের মধ্যে রাখা আছে, স্ট্রিং যত নোটিফিকেশন, যত কন্টেন্ট সব হচ্ছে স্ট্যাটিক। এরপর আস্তে আস্তে যখন ফিচার আসা শুরু করলো বা মানুষের অনেক বেশি ফিচার রিকোয়েস্ট আসতেছে, তো দেখতেছি যে আমাদের আসলে কোডগুলি ওইভাবে ম্যানেজেবল না। তো যেহেতু এটা একটা পেড প্রজেক্ট, এটা থেকে আয় ব্যয়ের কোনো চিন্তা নাই। মেইনলি আমাদের এটা আসলে নিজেদের এক্সপেরিমেন্ট করার একটা ভালো জায়গা ছিল। আসলে আমরা যখন ব্রেন স্টেশনে কাজ করি অথবা ইনোভিওতে কাজ করি, যে যেখানে কাজ করি না কেন, আমার তো কিছু নির্দিষ্ট কাজ আছে যে আমি আসলে এইটা করতে হবে, এই কাজটা করে আমার এটা শেষ করতে হবে। তো ওইখানে চাইলে অনেক কিছু এক্সপেরিমেন্ট হয়তো সবসময় করা যায় না, কিন্তু মুসলিম যেটা ছিল আমাদের এরকম একটা প্লেগ্রাউন্ড, যেখানে আমরা আমাদের নতুন শেখা যে জিনিসগুলি আছে সেগুলি ইমপ্লিমেন্ট করতাম। যেমন যখন প্রথম এমভিপি আর্কিটেকচার শিখলাম, শুরুতে আমরা এটার উপরে এমভিপি ফলো করলাম, যে এমভিপি দিয়ে কিছু মডিউল ডিজাইন করা বা কিছু ফিচার করা। এরপর যখন এমভিভিএম আসলো, তখন আমরা এটার মধ্যে এমভিভিএম অ্যাপ্লাই করলাম। যখন জাভা থেকে কটলিন আসলো, তখন আমরা এটার মধ্যে কটলিন অ্যাপ্লাই করা শুরু করলাম। তো অনেক কিছু অ্যাপ্লাই করতে করতে এক পর্যায়ে দেখা যায় যে আসলে এই কোড দিয়ে কাজ করা যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করবো, আমরা এইটুকু রাখি, নতুন করে আরেকটা রিপো খুলে আমরা নতুন করে স্ক্র্যাচ থেকে শুরু করি। তো এরকম মোটামুটি 2015 থেকে 2020 সালের মধ্যে প্রায় 2 থেকে 3বার আমাদের ফুল রিরাইট করা লাগছে আমাদের একটা। কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে থাকলে তাহলেই না কেবল বোঝা যায় যে ভালো কোড কি আর খারাপ কোড কি।
অ্যাজ এ স্টুডেন্ট আমি আসলে যতই পড়ি না কেন যে ক্লিন কোড কি জিনিস, আমি আসলে যতদিন পর্যন্ত না থাকবো ক্লিন কোড না থাকার কারণে কি প্রবলেম ক্রিয়েট হয়, ততদিন আমি আসলে বুঝতে পারবো না যে ক্লিন কোডের মাহাত্ম কি। তো আমরা যখন আস্তে আস্তে কাজ করতে থাকলাম এবং খুব ফ্রিকোয়েন্টলি আমাদের চেঞ্জ আনতে থাকতে হতো, তখন আমরা আমাদের এগুলি নিয়ে আসলে একটু চিন্তা করা শুরু করলাম এবং বেশ 2-3বার রিরাইট করা হলো, এরপরে একটু কিছু আর্কিটেকচার ফলো করা হলো। তো এইভাবে আমরা 2020 সাল পর্যন্ত আসলাম। এরপরে হচ্ছে 2021 সালে এরকম একটা ইউআই হলো, আমাদের আগের ইউআই থেকে এটা আরেকটু ক্লিন, আগেটা দেখতে ভালো লাগতেছিল না, তো এটা পরে করলাম। এখানে আমাদের 1-2 ভাই ইউআই ইউএক্স এ হেল্প করছেন, তারপরে যেটা খুব ভালো ইউএক্স বলবো না, আমরা ডেভেলপারদের তো আসলে ডিজাইন সেন্স সবার খুব ভালো থাকে না, আমারও সেরকম ছিল না। তো এই যে 2015 থেকে 2020 বা 21 পর্যন্ত, এর মধ্যে প্রথম 1-2 বছর আমার ইনিশিয়াল যে টিমটা ছিল তারা আমাদের সাথে কাজ করতো। এরপরে দেখা গেছে যে 1-2 বছর বা 3 বছর পুরোপুরি আমি একজনই মাত্র ডেভেলপার ছিলাম, জবের পাশাপাশি এখানে সময় দিতাম। এবং এটাতে ওই যে বললাম যেটা আমাদের ছিল এক্সপেরিমেন্ট, এটা থেকে কোনো ইনকামের কোনো ইন্টেনশন ছিল না। একদম শুরুর দিকে গুগলের অ্যাডমুভ ছিল, কিন্তু পরবর্তীতে হালাল হারামের প্রশ্নের কারণে আমরা গুগলের অ্যাডমুভটা বাদ দিয়ে দিই, যে এখানে অ্যাড দেখাবো না, আমরা ডোনেশন মোডে যাই, যে আমরা এখান থেকে কিছু ডোনেশন নিব, এই ডোনেশন দিয়ে আমরা যেভাবে পারি আমরা ম্যানেজ করবো। তো যেহেতু এক্সপেরিমেন্ট করতেছি, তো এইখানে আমাদের আসলে সময় দিলে ওরকম গায়ে লাগতো না, যেহেতু একটা লার্নিং এর জায়গা ছিল। আর মেন উদ্দেশ্য ছিল তো আল্লাহ সন্তুষ্টি, যে এর মাধ্যমে যদি একজন মানুষও উপকৃত হয়, তো এইটার বেনিফিট আমি পরবর্তীতে গিয়ে পাবো। তো এরপরে 2025 সাল, আজকের